চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ধুরুমখালের ভাঙনে হুমকির মুখে পড়েছে ২০০ বছরের পুরনো কবরস্থান। ধুরুমখালের আশেপাশে বেড়িবাঁধ সহ সবগুলো বিলীন হয়ে যাচ্ছে, এমনকি বড় একজন ওলিয়ার মাজার আরও অন্যান্য শত শত মাজার এই খালে বিলীন হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধুরুং নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে দিনরাত দেদারসে বালু উত্তোলনের ফলেই এই ভাঙন। আর ভাঙনে ধুরুংখালে বিলীন হচ্ছে স্থানীয়দের বসতবাড়ি, মুছতে বসেছে তাদের পূর্বপুরুষদের শেষ চিহ্ন। আমার মার খবর গিয়ে খালে গিয়ে এটা আর কিছু নেই, খালের মাঝে গিয়ে এখন আমার মার খবর এটা নেই। এখন যা আছে আর জিন আছে এটা শত শত খবর আছে, প্রায় কাছে আর কিছু অবস্থান বাজি রয়েছে, এটা আর কিছু নেই, শুধু বালুর কারণে। সরেজমিনে দেখা যায় পশ্চিম কাঞ্চননগর আব্দুল হাকিম কেরানি বাড়ির কবরস্থানের অধিকাংশ কবরই বিলীন হয়ে গেছে। আরো বেশ কিছু কবর হেলে পড়ছে খালে। কবরস্থানের উপরে তুলতেছে বালু, নিচে তুলতেছে বালু, তার কারণে খালটা গভীরতা হয়ে গেছে। অনেক বড় কবরস্থান, একমাত্র এই বালু কুকুর কারণে কুকুরা এই এমন ভাবে বালু উত্তোলন করতেছে, খাল ভেঙে পুরো মাজারটাই এই এক ধরনের বিলীন হয়ে যাচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি চক্র। দিনের বেলাতেও ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তলদেশ গভীর হয়ে দিন দিন ভাঙন বাড়ছে দুই তীরে। এই ধুরুমখালটা আগে থেকেই খরত স্রোত খুব গভীর, পানির স্রোত খুব বেশি থাকে। তৎমধ্যে ইদানিং খালের যে বালু উত্তোলন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে এই খালের গভীরতা এত বেশি চলে গিয়েছে, খালের পানির তলে এখন কোনো বালি নেই, মাটি ছাড়া। তবে ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সোহাগ তালুকদার। রাজস্ব বাজেটে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে, বরাদ্দ পাওয়া গেলে কাজটা শান্তি রক্ষা করা যাবে। এদিকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি নিজে এটা পরিদর্শনে যাব, এটা আমি অনুসারে এটা জানাবো। কিন্তু এটা একটু বড় সড়ো একটা প্রজেক্ট না নিলে আসলে ভাঙন আটকানো যাবে না। তো সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ করে যেহেতু বাজেট খুবই সীমিত, আমি পত্র মারফত এটা পানি উন্নয়ন বোর্ড এবং হলো আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারকে, সেই সাথে উপজেলা প্রকৌশলীকে এটার আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে পত্র লিখব। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।